আমি একটা ছেলে সন্তান চেয়েছিলাম, কিন্তু তুমি এবারও মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। তাই তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। দেখেছো স্বামী, তুমি যাদের মেয়ে বলে তাড়িয়ে দিয়েছিলে, বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তারাই আজ তোমার প্রাণ বাঁচালো। আমাকে এ কথা বলে আর লজ্জা দিও না। জানো মা, আমি এখন খুব খুশি। কদিন পরেই তো আমাদের ছেলে সন্তান আমাদের ঘরে আসবে। আমার না খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ গো স্বামী, আমিও খুব খুশি যে আমাদের সন্তান আমাদের ঘরে আসতে চলেছে। কিন্তু আমার ছেলে হোক বা মেয়ে হোক, তাতে কোনো সমস্যা নেই। প্রথম সন্তান যা হবে তাতেই ভালো। না উমা, আমার ছেলে সন্তানই চাই, আমার মেয়ে সন্তান চাই না। আমি চাই আমাদের ঘরে আমার প্রথম সন্তান ছেলেই আসুক। ঠিক আছে, সে দেখা যাবে ক্ষণ পরে, যা হবার তা হবে। তুমি এখন যাও দেখি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি উমা, তবে কিন্তু আমার ছেলে সন্তানই চাই। তুমি বলো তুমি কি খাবে, আমি কি এনে দেব তোমাকে। তোমার যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো উমা, কারণ তোমার পেটে এখন আমাদের ছেলে সন্তান আছে। তোমার যা ভালো লাগে তুমি তাই এনে দাও স্বামী, তুমি যা এনে দেবে আমি তাই খেয়ে নেব। ঠিক আছে উমা, তবে আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসি। এই অবস্থায় ফল খেলে আমাদের ছেলে সন্তান সুস্থভাবে জন্ম নিবে। স্বামী যে আমার কেন বুঝে না, সৃষ্টিকর্তা তো আমাদের যা দেওয়ার দিয়েই দিয়েছেন, তারপরও আমার স্বামী যে কেন এরকম কথা বলে, জানি না কি হবে। হে সৃষ্টিকর্তা, কি লিখে রেখেছো তুমি আমার কপালে। এই নাও উমা, তোমার জন্যে আমি আপেল নিয়ে এসেছি, এটা খেয়ে নাও উমা। তুমি খাও তবে উমা, আমি এখন কাজের উদ্দেশ্যে রওনা দিই, আসছি। ফলটা পুরো খেয়ে নিও কেমন। একি উমা, আমি একই শুনছি, পাড়াতে সব বলছে নাকি তুমি মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, তাও আবার দুটো মেয়ে। হ্যাঁ গো স্বামী, তুমি ঠিকই শুনেছো, আমাদের ঘরে সৃষ্টিকর্তা খুশি হয়ে দুটো কন্যা সন্তান দিয়েছে। দেখো কত সুন্দর আমাদের মেয়ে দুটো দেখতে হয়েছে। দেখো মা, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার ছেলে সন্তান দরকার, আর তুমি মেয়ে সন্তান জন্ম দিয়েছো। আমার মেয়ে সন্তান চাই না, আমার ছেলে সন্তান চাই। তাতে ওরা যতই সুন্দর হোক না কেন দেখতে, আমার ছেলে সন্তানই চাই। ওগো স্বামী, তুমি এভাবে কেন বলছো স্বামী? সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়ে খুশি হও না। সৃষ্টিকর্তা তো যা করেন ভালোর জন্যই করেন, আর তিনি আমাদের কন্যা সন্তান দিয়েছে মানে আমাদের ভালোই হবে। দেখো মা, এসব বলে কোনো লাভ হবে না। আমি বুঝতে পারছি তুমি আমাকে বোঝাতে চাইছো যে আমি তোমার এই মেয়ে দুটোকে নিয়েই খুশি হই, কিন্তু না, আমি খুশি হইনি উমা। আমি যেদিন থেকে শুনেছি যে আমি বাবা হব, আমি সেদিন থেকেই তোমাকে বলেছি উমা যে আমার একটা ছেলে সন্তান চাই। যেহেতু তুমি মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, তাই তোমার মেয়েরা যেন আমাকে বাবা বলে না ডাকে। ওগো
স্বামী, তুমি এসব কি বলছো? ওদের এত বড় শাস্তি কেন দিচ্ছ? এতে ওদের কি দোষ যে ওরা আমার ঘরে জন্ম নিয়েছে, আমাদের ঘরে জন্ম নিয়েছে? ওরা কি তোমায় বাবা ডাকার অধিকার কোনোদিনও পাবে না? না ওমা না, ওরা কোনোদিনই আমাকে বাবা ডাকার অধিকার পাবে না। আমি ওদের সেই অধিকার দেব না। তারপরে ওরা যদি আমাকে বাবা ডাকে তাহলে আমি ওদের কেটে নদীতে ভাসিয়ে দেব। আমি এখন আসছি, ওদের দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাবা বাবা, এই দেখো আমি আর বোন বল নিয়ে খেলা করছি। বলটা মা কিনে দিয়েছে, বলটা খুব সুন্দর। বলো বাবা, তুমি কোথায় গিয়েছিলে বাবা? তুমিও আমাদের সঙ্গে বল খেলো বাবা, এসো বাবা। এই, কে তোর বাবা? কাকে বাবা বলছিস? আমি তোর বাবা নই। উমা, ও উমা, এখানে এসো। আমি না তোমাকে বলেছিলাম তোমার মেয়েরা যেন আমাকে বাবা বলে না ডাকে? কেন ডেকেছে? কি হয়েছে বলো, কেন চেঁচাচ্ছ? আমি না তোমাকে বলেছি তোমার মেয়েদের বুঝিয়ে দিতে যেন ওরা আমাকে বাবা বলে না ডাকে? তারপরও আমাকে কেন ডেকেছে বাবা বলে? তুমি আর কতদিন ওদের ওপরে রাগ করে থাকবে স্বামী? ঠিক আছে, যাও, আমি ওদের বুঝিয়ে দেব, তো ওরা তোমাকে আর এরপর থেকে বাবা বলে ডাকবে না। মা মা, বাবা কেন আমাদেরকে পছন্দ করেন না? বাবা কেন আমাদেরকে ভালোবাসেন না? আমাদেরকে সব সময় বকাবকি করে। তোরা মেয়ে হয়েছিস বলে তোদের বাবার রাগ রে মা। তোদের বাবা ছেলে চেয়েছিল, তাই সে তোদের পছন্দ করেন না, তোদের ভালোবাসেন না। মন খারাপ করিস না। মা, এবার যেন আমাদের ভাই হয়। বাবার তো খুব ইচ্ছে ছেলে সন্তানের, এবার যেন তাই হয়, আমাদের একটা ছোট্ট ফুটফুটে সুন্দর ভাই হয়। তাই যেন হয় রে মা, আমিও তাই চাই। এবার যেন তোদের বাবার ইচ্ছাটা পূর্ণ হয়, সৃষ্টিকর্তা যেন ওনার ইচ্ছাটা পূর্ণ করেন। এবার আমার যেন এবার ছেলে সন্তানই হয়। হ্যাঁ মা, তাই হবে। দেখো, এবার সৃষ্টিকর্তা আমাদের কথা শুনবে, আমাদের সবার কথা শুনবে। এবার ছেলে সন্তানই হবে তোমার। দেখো মা, তুমি চিন্তা করো না মা। এই নাও উমা, এই সবগুলো ফল তুমি খাবে। ওমা, তুমি আবার মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। তুমি তোমার 3 মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হও। তোমাদের জায়গা আমার বাড়িতে আর নেই। আমি একটা ছেলে সন্তান চেয়েছিলাম, কিন্তু তুমি এবারও মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। তাই তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। তুমি এসব কি কথা বলছো স্বামী? তুমি এভাবে আমাদের তাড়িয়ে দিও না স্বামী। আমি এই 3 মেয়েকে নিয়ে কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো? তুমি কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে আমি জানি না উমা, কিন্তু তুমি তোমার 3 মেয়েকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় হও। উমা, শুনলাম নাকি তোমার স্বামী তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবারও তোমার কন্যা সন্তান হয়েছে বলে? কই, আমার স্বামী তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না। আমারও তো 3টা কন্যা সন্তান। হ্যাঁ গো বাদর দিদি, আমার স্বামী এত পাষণ্ড আমার আগে জানা ছিল না। তিনি আমাদের এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আমি ভাবতেই পারিনি বাদর দিদি। চ ঋতু, মিতু, আমরা জঙ্গলের ভিতরে এই ঘরটায় গিয়ে থাকি। মনে হয় এই ঘরটায় কেউ থাকে না। হ্যাঁ মা, তাই চলো।
হে সৃষ্টিকর্তা, আমি এখন আমার মেয়েদের কি খেতে দেব? ঘরে তো কোনো খাবারই নেই। তুমি চিন্তা করো না মা, তুমি কেঁদো না মা, আমরা দেখছি মা কোথাও থেকে কিছু খাবার যদি পাই। ওই ওরা কোথায় গেল? যাই একটু এগিয়ে গিয়ে দেখি, এখনো তো আসলো না। এ কি, আমার মাথাটা এভাবে ঘুরে উঠলো কেন? আমার মাথাটা তো ঘুরছে, আমি তো পড়ে যাব। এ কি বাবা, এখানে এভাবে পড়ে কেন? জল নিয়ে আয় ঋতু, জল নিয়ে আয়, জল দে বাবার মুখে। দেখেছো স্বামী, তুমি যাদের মেয়ে বলে তাড়িয়ে দিয়েছিলে, বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তারাই আজ তোমার প্রাণ বাঁচালো। আমাকে এ কথা বলে আর লজ্জা দিও না ওমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো তোমরা সবাই বাড়ি ফিরে চলো।